আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। আমার এই প্রজেক্ট পবা এবং তানোর। পবার নহাটা পৌরসভা, বাগধানী বাজার সংলগ্ন। পবার শেষ সীমানায় তানোর শুরু। এখানে প্রজেক্ট কিছুটা অংশ তানোরে, কিছুটা অংশ পবায়। এখানে আমার 100 বিঘার পুকুর আছে। সব দেশি মাছ চাষ করি। দেশি মাছ বলতে গেলে রুই, মৃগেল, কাতল। তো আমি হচ্ছে বাণিজ্যিক আকারে মাছ করি, নিজেই পণ্য উৎপাদন করি। প্রাকৃতিক সোর্স থেকে ডিম সংগ্রহ করি, যেরকম পদ্মা। আবার হ্যাচারও নিই, এভাবে করে পোনা সংগ্রহ করি। আর নিজের পোনা থেকে আবার বড় মাছ করি। রুইগুলি বড় করে 4 কেজির উপরে হলে মানে বিক্রি করি। কাতল 5 কেজি 7 কেজি বাণিজ্যিকভাবে এখানে সব মানে উৎপাদন হয়। আর আমাদের এখানে 3-4 জন স্টাফ আছে, তারা 24 ঘন্টায় থাকে পরিচর্যা করার জন্য পুকুরের। আপাতত আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, প্রোবায়োটিক দিয়ে মাছ করছি এবং অবস্থানটা ভালো। এবার অতিরিক্ত বৃষ্টির জন্য, বন্যা তো না, মানে অতিরিক্ত বৃষ্টি, আকাশের বৃষ্টি, এই জন্য পুকুর কানায় কানায় ভরে গেছে সব, প্রত্যেকটা পুকুর। আমার এখানে বাণিজ্যিক পুকুর 3টে, 11টা পুকুরের মধ্যে। আর অন্য পুকুরে ডিম আছে, তারপরে রেনু আছে, তারপরে পোনা আছে। এই অবস্থা বর্তমানে আছে। যেরকম আমার এটা হলো বাণিজ্যিক পুকুর 6 বিঘা, এটা হচ্ছে 10 বিঘা বাণিজ্যিক পুকুর, আর এখন 3 বিঘা বাণিজ্যিক পুকুর। আর বাদ বাকি যে 11টা পুকুরের মধ্যে 8টা পুকুরে পোনা আছে, নানান জাতের পোনা আছে, রুই, মৃগেল, কাতল। এখানে আমি লুজ খাবার ব্যবহার করি না, সম্পূর্ণ প্লেট খাবার ব্যবহার করি। সিঙ্কিং এবং ফ্লোটিং দুটা ব্যবহার করি। সকালবেলায় সিঙ্কিং দিই, বৈকালবেলায় ফ্লোটিং। পুকুরের পাড়ে তো দেখতে পাচ্ছেন গাছ গোছালি আছে আমার। আতা গাছ আছে, যেটা এখন বিলীন প্রায়। আতা গাছ আছে, জাম্বুরা আছে, আম আছে। ধন্যবাদ সবাইকে, মৎস্য চাষীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাইকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।